জয় নিতাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ধরুন আপনাকে কেউ অপমান করল, এমন কিছু কথা বলল যার কোনো প্রতিবাদ সেই সময় আপনি করতে পারবেন না। মানে অনেক সময় এমন হয়, এমন এমন লোক এমন কথা বলে বা এমন উৎসাহে দাঁড়িয়ে এমন কথা বলে যেখানে হয়তো আপনি প্রতিবাদ করতে পারেন। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনের মধ্যে সেই কথাটা ঘুরে বেড়ায় এবং আমাদের যে পজিটিভ এনার্জি রয়েছে সেইটা নষ্ট করে। এর জন্য আপনার চন্দ্র নষ্ট হতে পারে, এর জন্য আপনার বৃহস্পতি নষ্ট হতে পারে, এর জন্য আপনার রবি নষ্ট হতে পারে। এক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনি সে সময় বলতে পারলেন তো ভালো, প্রতিবাদ করাটা খুবই ভালো, উচিত। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি হয় যে আমরা প্রতিবাদ করতে পারি। সেক্ষেত্রে আপনার যে ইষ্টদেব আছে তার কাছে স্মরণ করে তার উদ্দেশ্যে রেখে বলবেন যে এর বিচার তুমি করো। বলে সেটা ছেড়ে দেবেন এবং ভুলে যাবেন। চেষ্টা করবেন, কঠিন খুব, কিন্তু চেষ্টা করবেন এটা করার। এখন এই ধরনের যে কোনো ঘটনা আপনার যে পজিটিভ এনার্জি এবং তার সঙ্গে যেটাকে মানে ওয়েস্টার্ন কালচারে বলছে পজিটিভ এনার্জি, এবং আমাদের বলছি হচ্ছে প্রাণশক্তি, সেই প্রাণশক্তিটাকে নষ্ট করে, বিভিন্নভাবে নষ্ট করে। যার যেরম গ্রহ যে পজিশানে আছে সেই অনুযায়ী কোনো একটি গ্রহ, চন্দ্র, বৃহস্পতি বা রবি, শনি, এগুলোকে খারাপ করে, বুধ ও বুদ্ধির কারক সুতরাং বুধ, যে কোনো একটা খারাপ করে আপনার সামনের দিনে চলার পথ নষ্ট করবে। এই ধরনের রাগ মনের মধ্যে পুষে রাখলে যে কোনো বায়ু রোগ, পিত্ত রোগ হতে পারে, অর্থাৎ কিনা প্রেশার হতে পারে, স্ট্রোক হতে পারে, গাঁটের ব্যথা হতে পারে এবং তার সঙ্গে মানসিক সমস্যা তো রয়েছেই। সামনের দিনে এগিয়ে চলার পথে অনেকটা আপনি পিছিয়ে যাবেন, যেটা খুব ছোট, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এর এফেক্ট কিন্তু সুদূর প্রসারী। সুতরাং সবসময় যে ইষ্টদেব বা দেবী আছেন তার উদ্দেশ্যে বলবেন যে তুমি এর বিচার করো, আমি এই জিনিসটা ভুলে গেলাম, এই বলে আপনি ওটা ভুলে যাবেন এবং ইষ্টদেব বা দেবীর চরণে আপনার সেই অভিমান বা রাগ যাই থাক সেটা তুলে দেবেন। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর একটা জিনিস, খুব কাছের লোক হলে কিন্তু এই কাজটা করবেন না, কারণ এর ক্ষতি কিন্তু খুব প্রবল। হ্যাঁ, এইটা যদি আপনি ঠিক মন থেকে যদি করেন তাহলে অবশ্যই তার সর্বনাশ হবে। এটা খুব সত্যি কথা। মানুষকে মনে আঘাত দেওয়া যে নারায়ণকে আঘাত দেওয়ার সমান। ভালো থাকবেন সবাই।